আমাদের আপনারা আমাদের পাশে চলে আসুন। এখানে সাংবাদিক ভাইরা এসছেন, ওদের উদ্দেশ্যে একবার জোরে হাততালি দিন তো, জোরছে। নবনির্বাচিত বিধায়ক আমরা মানুষ জোরছে জোরছে জোরে স্বাগতম নবনির্বাচিত বিধায়ক সুমিত স্বাগতম সুমিত স্বাগতম। ওনাকে স্বাগত জানাই। উনি আমাদের রক্তদান কক্ষে প্রবেশ করেছেন, উনি পরিদর্শন করছেন রক্তদান শিবির। আমাদের রক্তদান গ্রহণ কর্ম চলছে। আমরা আমাদের মধ্যে সবাই দেখতে পাবেন, একটু পিছন দিকে চলে যান, সবাই দেখতে পাবেন। আপনারা সবাইকে উৎসাহিত করে সবাইকে বলি এই সময় রক্তদান শিবিরগুলো করতে। যাই হোক, চিরপ্রার্থিত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এটা তাদের প্রত্যেককেই আমি প্রত্যেকক্ষণে সাধুবাদ জানাই যে এ ধরনের ক্যাম্প যত হবে, কারণ আর তো কোনো উপায় নেই রক্ত তৈরি করবার বা দেওয়ার, একমাত্র মানুষের দেহের রক্তই অন্য মানুষকে বাঁচাতে পারে। তাই রক্তদানের মাধ্যমে মানুষের রোগকে বাঁচিয়ে তোলা যায় রক্ত। তাই এই রক্তদান একটা মহতি কার্য, সবার জীবনেই এটা করা উচিত। প্রত্যেক মানুষেরই, যেহেতু রক্তটা এমনি কিছুদিন বাদে নষ্ট হয়ে যায়, সেই সেলগুলো মরে যায়, আবার নতুন রক্ত তৈরি হয়, কিন্তু তার রক্তের মাধ্যমে যদি কাউকে বাঁচানো যায় সেটা একটা মহৎ কাজ হবে। তাই সকলকেই আমাদেরও আহ্বান, আরও রক্তদানে এগিয়ে আসুন, মানুষকে বাঁচান, মনুষ্য রোগীর পাশে দাঁড়ান। এটাই আমাদের এইরকম রক্তদান উৎসবের পক্ষ থেকে। দাদা, দেখা যাচ্ছে সুস্থ মানুষ সমাজের বুকে তারা কিন্তু রক্ত দিতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কী বলবে? একদিন জোর করে ডেকে নিয়ে এসে শুয়ে রক্তদানে অভ্যাস করা। প্রথমে দেখবেন বাচ্চারা যারা সাঁতার কাটতে যায় তারা চট করে সাঁতার জলে নামতে ভয় পায়, কিন্তু আপনি যদি তাকে যা হোক করে একবার ঠেলে তুলে ফেলে দিতে পারেন, তারপর তাকে হাতটা বাড়িয়ে দেন, সাঁতারটা শেখানোর জন্য হবে। অতএব কাউকে শুয়ে দিতে হবে, আর রক্ত দেওয়া শুরু করে ফেললে তখন তার ভয়টা কেটে যাবে। এইভাবেই আমরা আশা করি যে মনে সাহস নিয়ে মানুষ যদি এগিয়ে আসে, তবেই তো মানুষ মানুষের কাছে। ধন্যবাদ সুবীর মহাশয়কে। আমাদের এই ডিগনিটারিজ রয়েছেন, তাদেরকেও সম্মানিত করা হবে। তার পূর্বে এরকম সংকটের দিনে এত সুন্দর একটা রক্তদান শিবির আয়োজন করবার জন্য সবাইকে অভিনন্দন। আমার সাথে মঞ্চে যে ডাক্তারবাবু আছেন তাদেরকেও অভিনন্দন, তারা আমারই স্কুলের প্রাক্তনী জানতে পারলাম। যাই হোক, এই আয়োজন যেন প্রতি বছর করা যায়, আমরা যেন এইভাবেই দুস্থ মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, এবং আগামী দিনেও এই ধরনের কাজে যাতে এই ঝিলপার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয় তার ব্যবস্থা করার, এবং এই এলাকার আগামী দিন যে সকল সমস্যা আছে, আমাদের এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর আছে ভাই রাজু দাস, আমরা ওর মাধ্যমে চেষ্টা করব, যদিও আমাদের পৌরসভা হাতে নয়, তবুও আমরা চেষ্টা করব যেটুকু পরিষেবা আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব। আমরা রাজুকে এখানে দায়িত্ব দিয়েছি, তার মাধ্যমে আমরা
এখানকার কাজ এগিয়ে নিয়ে যাবো। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমার অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। জগন্নাথের রাত্রে হলে জগন্নাথের চাঁদযাত্রা কি বলবেন? এটাও তো একটা উৎসব হচ্ছে। প্রতি বছরই ঠিক এইখানে স্নানযাত্রায় সারাক্ষণ থাকি। এবার হয়তো তারই আশীর্বাদে অনেক বড় কাজের দায়িত্ব দিয়েছেন, সেই কাজ সামলানোর জন্য কালকে বিধানসভায় থাকবো। কাল আসতে পারবো না, রথটা উপভোগ করবো। ধন্যবাদ। বার্তা দেবেন, এখনো পর্যন্ত মহিলারা রক্ত দিতে ভয় পাচ্ছে, কি বলবেন? না না, এটা ভয়ের কিছু নেই, যে মন থেকে ইচ্ছা হলে করে নেওয়া ভালো। সত্যি রক্তের সংকট চলছে, আপনারা আজকে দুজনে মিলে দিলেন, কতটা এক্সাইটেড? এক্সাইটেড বলবো কি, মনের ইচ্ছা ছিল, চলে এসেছি। কালকেও এসে বললো যে ও দেবে, জিজ্ঞেস করলো আমি দিতে ইচ্ছুক কিনা। হ্যাঁ, আমার তো পুরোপুরি সুস্থ দেখুন। রক্তদান শিবির এবং আজকে রক্তর মহা সংকট চলছে, তার মধ্যে সামাজিক একটা পার্ট পাশে দাঁড়ালেন, কি বলবেন? ধরমপুর দক্ষিণ জিলপার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বিগত দিনেও এই গরমকালে রক্ত সংকটের দিনে আমরা এই রক্তদান উৎসবগুলো মোটামুটি মূলত করে থাকি। বিগত গত 3 বছর করেছিলাম, তারপরে বিভিন্ন অসুবিধার কারণে আমাদের প্রোগ্রামটা চালাতে আমরা ব্যর্থ হই। তারপরে সেই ব্যর্থতা কাটিয়ে আবার এবছর থেকে আমরা এই রক্তদান শিবিরটাকে আবার পরিচালনা করতে আগ্রহী। আজকে কতজন রক্ত দেবে? আজকে আমাদের 70 জন রক্তদাতা ইতিমধ্যে আমাদের কাছে নাম নথিভুক্ত করেছে। তো আপাতত মোটামুটি 25 জন হয়েছে। চলছে কাজ, রক্ত দেওয়ার পর্ব চলছে। এটা মোটামুটি একটু সময় নিয়ে দিতে হবে। আপনার নাম? আমার নাম সঞ্জীব পাল। মাতলেন, কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে। এটাও তো একটা উৎসব। আমার পাড়ার ছেলেরা এত সুন্দর একটা রক্তের ব্যবস্থা করেছে। বয়স্ক হয়েছে কখনো বক্তব্য